বাংলা কোন সিনেমায় এত সুন্দর পোস্টার আমি আগে কখনো দেখি নাই। এই মানুষটাকে? আরে ভাই আপনি ওকে লিপস্টিক দিতে আসলে। মনে আছে আপনাদের গত বছরের ঈদের হিট সিনেমা লোকালের কথা? না একদমই মনে নাই। লোকাল সিনেমাটি দিয়েই আলোচনা এসেছিল বাংলাদেশি কেজিএফ হিরো আদর আজাদ। তো এখন কি আমি আলোচনায় নাই? আমার লিপস্টিক সিনেমা নিয়ে কম আলোচনা হচ্ছে। ভাই আপনি একটু জানতো ভাই, আমি একটু রিভিউটা করতে দেন ঠিক মতো। আপনি রিভিউ করতেছেন? হ্যাঁ ভাই, আমরা একটা আলোচনার মধ্যে আছি। তা ভাতিজা রিভিউটা কি পজিটিভ দিবা না নেগেটিভ দিবা? ये फंस गया सी है। ভাই অনেস্ট একটা রিভিউ দিব। वेरी गुड, वेल डन। আচ্ছা অনেস্ট রিভিউ না? হ্যাঁ ভাই একদম অনেস্ট, পুরোপুরি সত্যি তো? সত্যি ভাই, সত্যি? একদম অনেস্ট রিভিউ। ও তো সত্য কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিস্টার্ব করব না। थैंक यू। এইবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে দুইটা সিনেমার ট্রেইলার। একটা ছিল দেয়ালের দেশ আর একটা ছিল লিপস্টিক। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রোমান্টিক ক্রাইম থ্রিলার জনরার সিনেমা লিপস্টিক নিয়ে। এই আতর আলী লোকটা কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু? প্রথমেই আমরা সিনেমাটির পজিটিভ দিক নিয়ে কথা বলবো, যা শুরুতেই বলা লাগে অভিনয়ের কথা। আমি পূজা চেরিকে আজ পর্যন্ত এত জোস অভিনয় করতে কখনোই দেখি নাই, মানে সিরিয়াসলি ভাই আমি জাস্ট শক। এটা পূজা চেরির পারফরমেন্স খুবই দারুণ ছিল। এই সিনেমাটি দেখে যা বুঝলাম পূজা চেরিকে আইটেম গানে ভালোই মানাবে। পাশাপাশি এই সিনেমায় পূজা চেরির রোল ছিল নায়িকার ক্যারেক্টার, আর এই রোলে পূজা চেরি ছিল খুবই মানানসই এবং তার পারফরমেন্স ছিল আগুন। নায়িকার পর বলা লাগে এই সিনেমার নায়ক আদর আজাদ ভাইয়ের দারুণ অভিনয় পারফরমেন্সের কথা। আমি তার যন্ত্রণা লোকাল এই দুইটা সিনেমা দেখে ভাবছিলাম উনি হয়তো অ্যাকশন টাইপ এক্সপ্রেশন আর রিয়াকশন খুব ভালো দিতে পারেন, কিন্তু এই লিপস্টিক সিনেমায় তার ইমোশনাল সিনের দুর্দান্ত পারফরমেন্স দেখে আমি বিমোহিত। এই সিনেমায় কাস্টদের অভিনয় কতটা ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে তার যদি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই তাহলে এই সিনটা দেখেন। মানে রিমান্ডের জেরায় কথার সাথে সাথে রাগ বা ক্ষোভটা প্রকাশ করার জন্য মুখ থেকে যে থুতুটা বের হচ্ছে এতটা ন্যাচারাল বা রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে। লিপস্টিক সিনেমাটায় আমার সব থেকে বেশি ভালো লাগছে এই সিনেমার বিজিএম গুলা। একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমায় যে ধরনের বিজিএম হওয়া প্রয়োজন এই লিপস্টিক সিনেমার বিজিএম গুলা তার থেকে অনেক অনেক বেশি ভালো ছিল। শুধু সিনেমাটিক শটের সাথে বিজিএম কিংবা ডায়লগ ডেলিভারির সাথে বিজিএম দুইটাই জোস ছিল। অনেকগুলো সাসপেন্স টাইপ বিজিএম ছিল আর প্রত্যেকটা বিজিএমই একটা থেকে অন্যটা বেশি ভালো ছিল। সিনেমাটার আউটডোর লোকেশন কিংবা ইনডোর সেট দুইটাই খুবই দৃষ্টিনন্দন ছিল। মূলত এই লোকেশনের জন্য সিনেমাটা ক্যামেরার কাজ বা ক্যামেরার কোয়ালিটি অনেক পরিমাণে এনহ্যান্স হয়ে যায়। গল্পটা তো সুন্দর। লিপস্টিক সিনেমার পোস্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পোস্টারের মধ্যে যে আপনারা 2 আর 4 এই দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন, এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে যা আপনারা সম্পূর্ণ সিনেমাটা দেখার পর খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন। কানেকশনটা কি? सर लिपस्टिक। সিনেমাটার নিন্দুকের শিরোনামের গানটাও বেশ শ্রুতিমধুর। এইবার আসি লিপস্টিক সিনেমাটার নেগেটিভ রিভিউতে। কি বলছো? खत्म गया। তুমি কি কিছু বলতে যাচ্ছ? আমি কিচ্ছু বলবো না। আমার এই হাত দিয়ে কিন্তু অনেক ভালো সুপারম্যান পাঞ্চ মারতে পারে। ভাই আপনি তো বলছিলেন একটা অনেস্ট রিভিউ দিতে, আমি কি তাহলে আর অনেস্ট থাকবো না? কথা সত্য, জীবনে অনেস্ট থাকার দরকার আছে। দাও তাহলে তুমি একটা অনেস্ট রিভিউ দাও। আমি গেলাম। লিপস্টিক সিনেমাটার সব থেকে দুর্বল দিক ছিল সিনেমাটার গল্পের চিত্রনাট্য সাজানো। সিনেমাটার কনসেপ্ট কিন্তু দারুণ ছিল, রোমান্টিক ক্রাইম জনরার সিনেমা। এই সিনেমার গল্পটা কিন্তু চাইলে আরো অনেক সুন্দরভাবে দাঁড় করানো যেত। মাধুরী স্যার एक्शन। সিনেমাটার গল্প কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল ছিল। একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা অনুযায়ী এই সিনেমাটায় আরো কিছু পরিমাণে টুইস্ট আর সাসপেন্স রাখলে ভালো হতো। লিপস্টিক জুতোর সাইজ। সিনেমাটায় কিছু অপ্রয়োজনীয় ক্যারেক্টার ছিল যাদের মাধ্যমে কমেডি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এই গল্পে কমেডিটা বেমানান ছিল। হয়তো দর্শকের চাহিদা অনুযায়ী সিনেমায় কিছুটা কমেডি রাখা হয়েছে, তবে এই জনরার সিনেমায় এই রকমের কমেডিটা না থাকাই বেটার। ওই মাধুরী কি আমার চেয়ে বেশি সুন্দর? সিনেমাটার গল্পের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেই যায়, মানে ওই সিনগুলো পুরোপুরি ক্লিয়ার লাগে না আমার কাছে। স্যার আবার একটা খুন হয়েছে স্যার। সিনেমার এখন যে পার্টটা বলবো এটাকে নেগেটিভ পার্ট বলা যায় না, একটা মজার বিষয়, মানে ছোটখাটো একটা স্পয়লার বলতে পারেন, ফানি স্পয়লার। এই সিনেমায় কিন্তু রয়েছে বাংলা, বিহার এবং উড়িষ্যার শেষ কালজয়ী গায়ে মানে না আপনি নায়ক। আসলে যে কে
প্রথমে ভাই আমি ভাবছিলাম যে আমাদের পূজা চিরা আপু একটু মজা করতেছে, দর্শকরা বিনোদন দিতেছে, কিন্তু পরে দেখি না, সত্যি সত্যি আমাদের জাকু ভাই উপস্থিত হয়ে গেছে। সব মিলিয়ে বলবো আমার কাছে লিপস্টিক সিনেমাটা পয়সা উসুল লাগছে। ডিরেক্টর কামরুজ্জামান রহমান খুবই ভালো একটা চেষ্টা করেছে। এই ধরনের সিনেমায় আমরা যদি সাপোর্ট প্রদান করি তাহলে ভবিষ্যতে হয়তো এরকম ক্রাইম থ্রিলার জনরার সিনেমা আরো বড় পরিসরে আমাদের বাংলাদেশে বানানো হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমাটা যদি আরো কিছু পরিমাণে বাজেট দেওয়া যেত তাহলে হয়তো এই সিনেমাটা আরো অনেকটাই বেটার হতো। কিছু সিনেমা বাজেটের জন্য পরিপূর্ণভাবে ফুটায় তোলা যায়নি। মাত্র 7টি সিনেমা হল নিয়ে এইবারের ঈদে মুক্তি পায় এই লিপস্টিক সিনেমাটি। তবে এই সিনেমাটির যে কোয়ালিটি, এই সিনেমাটির মেকিং স্টাইল যেরকম যতটা ভালোভাবে বানানো হয়েছে সেই অনুযায়ী এই সিনেমাটি আরো অনেকগুলো হল ডিজার্ভ করে। আশা করছি খুব জলদি অন্যান্য আরো হলে এই লিপস্টিক সিনেমাটি মুক্তি পাবে। এটা আসলে কোনো লিপস্টিকই না, এটা এক ধরনের ডার্মা কালার। সৌভাগ্যবশত আমরা আজকে পেয়ে গেছি লিপস্টিক সিনেমার নায়ক আদর আজাদ ভাইকে। চলেন এবার আদর আজাদ ভাইয়ের সাথে লিপস্টিক সিনেমাটি নিয়ে কিছু খুনসুটি করা যাক। তুই কেটা ভাই, একটু লিপস্টিক দিবেন? দিয়ে দিব। সিনেমায় কয়বার দিছেন? সিনেমায় দিছি, অনেকবারই দিছেন, অনেকবারই দিছি, দেখছেন তো। অভিজ্ঞতা কেমন লিপস্টিক দেওয়ার? আরে ভাই, এটা নিয়ে না বলার কিছু নাই, মানে এটা তো আসলে মেয়েদের প্রসাধনী। অবশ্যই, এইজন্য তো জিজ্ঞেস করলাম। দিতে যায়, দেখা যায় যে আমি যখন দিতে নিছি তখন অনেকবারই এই টেকটা আমার অনেকবার দিতে হয়েছে, লিপস্টিক দেওয়াটা, কারণ আয়নায় দেখে দিচ্ছি, তারপরে হচ্ছে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আমার দাড়িগুলো বড় করতেছে, আপনার মতো লাগবে লোকাল। হ্যাঁ একদম অরিজিনাল, আপনি তো রিয়েল হিরো। চিকন ভাই, আপনি তো রিয়েল হিরো। আপনার মতো তো মাসল না, এটা হয়ে যাবে। এটা তো না, এটা কি হয় ভাই সেটা বলেন। বডি বিল্ডার সকালে 8টা করে হাফ বয়েল ডিম, হাফ চিকেন, 11টা পয়টা আর এক খালি কলা খায়। সবথেকে আকর্ষণের বিষয় যেটা, লিপস্টিক সিনেমার গল্পটা কি আসলে দরদ সিনেমার সাথে কানেক্টেড? এটা নিয়ে আসলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। দরদ যখন রিলিজ হবে তখন সবাই দেখবে, যেহেতু অনেক মিশ্র একটা প্রতিক্রিয়া আসছে, তো এটা নিয়ে আসলে এখন আর কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, সামথিং ইজ ভেরি ভেরি রং। আপনি আগে হচ্ছে মাহিয়া মাহির সাথে কাজ করছেন। আরেকটু বলি, প্রত্যেকটি চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। নিশ্চয়ই পেজগোজ আছে। যেটা বলছেন, আপনি মাহিয়া মাহির সাথে কাজ করছেন, জি। বুবলি আপুর সাথেও কাজ করছেন, জি। এখন পূজা চেরির সাথে কাজ করলেন। জি। তো দেখা যায় যে মাহিয়া মাহি, বুবলি সেই তুলনায় পূজা চেরির বয়সটা অনেক কম, তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো, আমার প্রত্যেকটা নায়িকার সাথেই কাজের অভিজ্ঞতা ভালো। সিনেমার একটা সিনে আমরা দেখতে পাই যে পূজা চেরি আপনার পিঠের উপর দাঁড়ায়, ওটা কি আসলে দাঁড়াইছিল? হ্যাঁ। অনুভূতি কেমন ছিল তখন? আমি এখন আপনার পিঠের উপর দাঁড়াই, আপনার যে অনুভূতি হবে ওইটাই। না, আপনার ওজন আর পূজা চেরির ওজন তো সেম না, তার তো ওজন তো কিছুটা কম। তো দেখতেছেন আপনার ফেস পুরো ঘাইমা, সেটা কি ন্যাচারাল ছিল? ওইটা ন্যাচারাল ছিল, কারণ আমরা গরমের মধ্যেই তো আমাদের শুটিংটা হচ্ছিল। আচ্ছা, এই জায়গায় আরেকটা হচ্ছে আমার জানার খুব ইন্টারেস্ট, সেটা হচ্ছে এত কি জানতে চান? হিরো থাকতে জায়েদ খান কেন? এইটা পরিচালকের কাছে আমি প্রশ্ন রাখলাম। সে কি ডিগবাজি দিয়েছিল সেটে? না, তখনও সে ডিগবাজি দেয়নি। সময় তো এখন জায়েদ খানের, ট্রেন্ডিং জায়েদ খান। সিনেমাটার একটা সিনে আমরা দেখতে পাই যে শহীদুজ্জামান সেলিম স্যার, উনি যখন কথা বলতেছে কাস্টাডিতে, আপনাকে ওনার মুখ দিয়ে কথা রাগের সাথে থুতু বের হইতেছে, মানে অরিজিনাল দেখে বুঝা গেছে ফ্রেমে। তো আপনার মুখের উপর সব এসব পড়তেছে, আপনার ওইটার ফিলিংসটা কেমন ছিল? আমি তো তখন ওই ফিলিংসে যাইনি, আমি তো আমার ক্যারেক্টারের ফিলিংসে ছিলাম, ক্যারেক্টারের ভিতরে ছিলেন। হ্যাঁ, মানে বুঝতেই পারছেন না যে কি হইতেছে। না, আমি তো দেখিনি, পরে স্ক্রিনে এসে দেখেছি, ন্যাচারাল লাগতেছিল যে কথা ন্যাচারালি তো এটা। এটাই তো একটা মানে ক্রেডিট যে এটা ফুটে দিতে পারছে। তো ওই জায়গায় আপনি কিভাবে সিনটা অ্যাবজর্ব করছেন সেটা জানতে চাচ্ছিলাম। এর আগে হচ্ছে কি, যে আমাকে যেভাবে সিনটা, যেভাবে স্ক্রিন প্লেটা যেভাবে সাজানো ছিল, তো এর আগে পরিচালকের ব্রিফিং কিংবা আমি কোন সিচুয়েশনে এখন আছি, তো এই সিচুয়েশনটা মাথায় নেওয়া, তারপর হচ্ছে এর আগে টর্চারের একটা সিন গেছে, এটা আমাদের একদম লাস্ট টেক ছিল। ইভেন এটা একটা টেকেই হয়েছে, মানে কাট ছিল, কিন্তু যে একটা টেকে হচ্ছে স্টাডিতে একটা টেকে পুরোটা একবার নেওয়া হয়েছে, ইভেন ওই একটা টেক থেকেই যেটা আপনারা দেখছেন ওইটাই। তো এটা হচ্ছে পরিচালক বলছে যে এই হয়েছে, ইভেন গল্পটা তো আমি জানি, তো ওই জায়গাটা থেকে ইমোশনালি কানেক্টেড আমি অনেক বেশি ছিলাম ওই সময়টাতে। তো এটা আসলে মনে হয়নি যে সে ইচ্ছাকৃত, কিংবা আপনাদেরও আমি শিওর যে মনে হয়নি যে এটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, না, একদম ন্যাচারাল কথা। তো পরিচালক এটাই চাইছে, রাগ, প্রচুর রাগ, খুব একদম। আপনাকে আমরা পরবর্তীতে আবার কবে অ্যাকশন সিনেমায় পাবো? পাবেন। আপনার দর্শককে যদি একটু ইশারা ইঙ্গিত দেন আপনার ভক্তদের। যে বেশ কয়েকটি ছবি আছে, এর মধ্যে যেগুলো নতুন করে শুরু করছি সবগুলো অ্যাকশন প্যাটার্নের ছবি।
কারণ দর্শকরা আমাকে এই জনরাতে আসলে দেখতে বেশি পছন্দ হ্যাঁ করে। রাইট। তো সেখান থেকে আমাদের যদি আমি লিপস্টিকের কথা বলি, এটাও কিন্তু আপনার এখানে যে অ্যাকশন নাই বিষয়টা কিন্তু তা ছিল, না। এখানে কিন্তু অ্যাকশন ছিল, মানে যেখানে যতটুকু দরকার। সো এটা খুবই রিসেন্ট কিছু গল্প আছে সামনে, এগুলোতে খুব রিসেন্ট দর্শকরা দেখতে পাবে। মানুষের বদলে মানুষ। অন্যান্য দেশের যারা স্টাবলিশ হিরো তাদের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম সিক্স প্যাক অ্যাপস থাকে, আমরা আদর আজাদ ভাইয়ের সিক্স প্যাক অ্যাপস কি দেখতে পারবো? গল্পের সাথে দেখতে পারবেন, গল্পের পাওয়া সাথে যাবে, সব সম্ভব। মানে আমরা হচ্ছে পাবো কোনো না কোনো পাবেন, সময়। কোনো না কোনো সময় পাবেন। সামনে অলরেডি আমাদের এই সপ্তাহে 12-13টা স্ক্রিনে চলছে। ইভেন নেক্সট সপ্তাহে মানে 26 তারিখ থেকে আমাদের হল সংখ্যা প্রচুর বাড়বে, কারণ এটা হচ্ছে এখনোই যে পরিমাণ দর্শকদের সাড়া পাচ্ছি, প্রথম সপ্তাহে আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তো আস্তে আস্তে না এই জিনিসটা হল মালিকদের আগ্রহের তুঙ্গে আছে। তো এখন সেই জায়গাটা থেকে হল মালিকেরা চিন্তাই করছে যে আমরা এই ছবিটা ব্যবসা করবে। তো ব্যবসাটা তো দর্শকদের নিয়েই করবে। এখন দর্শকদের আগ্রহের শীর্ষেও আছে। তো সেখান থেকে আমরা আশা করতেই পারি যে অনেক হল বাড়বে ইনশাল্লাহ, অনেক হল। আমাদের এই সপ্তাহে 12 কি 13টা হলে আছে। 26 তারিখে আমাদের এটা 30+ হয়ে যাবে, 50 হতে পারে, মানে 30+, হ্যাঁ 30+ হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এখানে আসছেন, আমাদের সময় দিয়েছেন। আপনাকে এই বিষয়ে আরেকটা বিষয় জানতে চাই, আপনি আমাদের বিতিক বাজ নিয়ে যদি কিছু বলেন। বিতিক বাজের আমি অনেক বড় ফ্যান, এটার উপর লোকাল থেকে হচ্ছে আপনারা যেভাবে কন্টেন্টটা কিংবা আমাকে যেভাবে আমার জায়গাটা কিংবা মানুষজনের কাছে যেভাবে ট্রেলারটা গানগুলো যেভাবে পৌঁছে দিয়েছেন, আসলে তখন থেকে আমি আপনাদের ফ্যান নিঃসন্দেহে। তো সেখান থেকে ইনশাল্লাহ আপনারা খুবই ভালো করছেন, বিতিক বাজ খুব ভালো করছে। বলে না যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল। তো ওই জায়গাটাতে আপনারা অলরেডি বিলং করছেন। আমি তো শুনলাম সবকিছু আসার পরে, আমাদের ক্যামেরার বাইরে অনেক কথা হয়েছে। তো আপনারা একদিন অনেক ভালো করবেন, অনেক বড় জায়গায় যাবেন, ইন্ডাস্ট্রির অনেক বড় জায়গায় যাবেন। ইভেন এখনো অনেক বড় জায়গায় আছেন, এর থেকে আরো অনেক বড় জায়গায় যাবেন ইনশাল্লাহ। এই দোয়াটা করি, এটা আশা রাখি। ইভেন দর্শকরা, অডিয়েন্সরা আপনাদেরকে খুব বেশি পছন্দ করে। তো এটা মানুষজন কিন্তু টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, অবশ্যই, কিংবা নেম ফেম, এগুলো সব আল্লাহ প্রদত্ত। তো সেখান থেকে আপনারা অলরেডি একটা জায়গায় মানুষের মন দখল করে আছেন। তো ইনশাআল্লাহ ভাইয়া অনেক ভালো হবে, অনেক ভালো করবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনার ভক্তদের কিছু বলতে চান? ভক্তদের বলবো, আপনারা লিপস্টিক যারা এখনো দেখেননি, লিপস্টিক ছবিটা দেখেন। এটা আপনাদের জন্যই করা, আপনাদের জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এইরকম একটা কন্টেন্ট করা। আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের থেকে কোনো ব্যাড রিভিউ পাইনি, ব্যাড কমেন্টস পাইনি। তো সেখান থেকে আশা করছি ছবিটা দেখলে আপনারা বিনোদিত হবেন। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের বিনোদন দেওয়া, যার কারণে লিপস্টিক ছবিটা আপনারা প্লিজ দেখবেন, যেটাতে আপনারা বিনোদিত হবেন, ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।